কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারীতে উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে রাজীবপুর ও রৌমারী উপজেলার নিম্ন অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। রাজীবপুর থেকে তারিকুল ইসলাম তারার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গত এক সপ্তাহের ভারী বর্ষণ ও টানা বৃষ্টির কারণে উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে রাজীবপুর ও রৌমারী উপজেলার বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে। ২০ জুন বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা যায় এই দুটি উপজেলায় বন্যার কারণে কৃষকের পাট, ধান, তিল ও শাকসবজি সহ বিভিন্ন মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। ডুবে গেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার হাট। এ বিষয়ে রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াসের সাথে কথা বললে তিনি বলেন, গত 7 দিনের বৃষ্টিতে আমার এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে আমার এলাকার মানুষের, কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তাঘাট ভেঙে গিয়েছে, মানুষের চলাচলে খুবই সমস্যা দেখা দিয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করছি। তিনি এসে গতকাল আমার এলাকা পরিদর্শন করে গেছে এবং খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। আমার এলাকায় একটি মাদ্রাসা, একটি স্কুল এবং অনেক পুরনো একটি ঐতিহ্যবাহী হাটও রয়েছে, যে হাটটি বালিয়ামারি হাট নামে পরিচিত। সেই হাট সহ দুটি শিক্ষা প্রতিষ্ঠান নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাই, দ্রুত কিছু জিও ব্যাগ ফেলে আমাদের ঐতিহ্যটাকে রক্ষা করুন। গত এক সপ্তাহে ঝড়ো বৃষ্টিতে পাহাড়ি ঢলে আমার এই জিঞ্জিরাম নদীতে এবং নদীর পাশে যে শত শত মানুষের আবাদ, জমি যত ফসলাদি ছিল সবগুলো নদীর পানিতে বিলীন হয়ে গেছে। পাশাপাশি নদীর কিনারাতে একটি মাদ্রাসা, একটি নিম্নমাধ্যমিক হাই স্কুল এবং একটু ঐতিহ্যবাহী বাজার, যে বাজারটা ঝুঁকি সম্মুখীন হয়েছে। তো আমি প্রশাসন এবং আমার সংশ্লিষ্ট ডিসি সাহেব এবং সরকারের কাছে বিরত আবেদন করতেছি যে এই অঞ্চলকে দ্রুত পাইলিং অথবা বোল্ডারের মাধ্যমে চালানোর যে সুব্যবস্থা সেটা যেন করে দেয়।